হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি মসজিদে নববীতে 2-2-3-3 পরপর 3 দিন মেহমান এসেছে তার কাছে। একবারে মেহমান আসার পরে রাতের বেলা আসার পর বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আজকে এই মেহমানটা নিয়ে যাওয়ার মতো আমার ক্যাপাসিটি নেই, তোমাদের যদি কারো থাকে ক্যাপাসিটি তাহলে বলো, একটু নিয়ে যাও। হযরতে আনাস বললেন, নবী আমার কাছে দেন। নিয়ে গেলেন বাড়িতে, স্ত্রীকে বলে, নবীর মেহমান, যা পারো খেতে দাও। স্ত্রী ঘরের ভেতরে ডাক দিয়ে বলছেন, দেখেন যা খাবার আছে, 2টা ছেলে মেয়ের শুধু হবে, আমরাই না খেয়ে থাকবো মনে করছিলাম, আপনি এরপরে আবার মেহমান নিয়ে এসেছেন। ঠিক আছে, নিয়েই যখন এসেছেন আর রাসূলুল্লাহর মেহমান, আপনি এক কাজ করেন, আপনি একটু মেহমানকে নিয়ে গল্প করেন, কথাবার্তারা বলতে থাকেন, আমি এই ফাঁকে 2টা বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেই। ঘুম পাড়িয়ে দিয়ে নিজের মেহমানকে সাথে নিয়ে আপনাকে আমি যখন বাচ্চাদের খাবারটা দিয়ে দেব, এরপরে আমি নিজের থেকেই বাতি লিভিয়ে দেব। আপনি অন্ধকারের ভেতরে শুধু মুখ নাড়াতে থাকবেন আর মেহমানকে খাবারটা দিতে থাকবেন আর বলবেন, এই তো আলো নিয়ে আসো, আলো নিয়ে আসো। কয়েকবার বলতে বলতে যখন খাবার শেষ হয়ে যাবে, আপনি শুধু মুখ নাড়াতে থাকবেন আর হাত নাড়াবেন। অন্ধকারের ভেতরে যেন সে মেহমান বুঝতে পারে যে না, আপনিও খাবার চালাচ্ছেন। শেষ হয়ে গেল খাবারটা এভাবে। সকালবেলা মসজিদে নববীতে হযরতে আনাস বলেন, আমি নামাজে গেছি, নবীজি আমাকে ডাক দিয়ে বললেন, মেহমানের সাথে কি ব্যবহার করলে? কেন? আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে, তোমাদের নামে সূরা হাশরের 9 নম্বর আয়াত নাজিল হয়ে গেছে। নিজেদের প্রয়োজন থাকার পরও যারা অন্যের অগ্রাধিকার দেয়, অন্যকে গুরুত্ব দেয়, তাদের জীবনটা সাহাবীদের মতো আল্লাহ কবুল করে নেয়। আজ বাংলাদেশে এটা খুব বেশি দরকার। এই কথা বলছেন না কেন? এটা আজকে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে খুব বেশি দরকার। যদি সাহাবীদের মতো কবুল হতে চান, গ্রহণযোগ্য হতে চান, নিজের প্রয়োজন থাকার পরও অন্যেরটা অগ্রাধিকার দেবেন। এটা আমাদের অনেকের মন আছে, কিন্তু আমরা পেরে উঠি না বড় কারণে। আমার বোনের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার চাচার জন্য, আমার ফুফুর জন্য আমার মন আছে, আমি কিছু করব, আমার অগ্রাধিকার দেওয়া দরকার তাদের গুরুত্বের, তাদের পরিবারের, তাদের অসচ্ছলতার। কিন্তু অনেক পরিবারে আছে বউ শুধু টান দিয়ে ধরে, না অত দরকার কি? এরকম বউ দেশে নেই? কার বউ এরকম আছে মন ছোট? হাত তোলেন তো।